আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই যে সিম গাছ, সিম তো খেয়েছি মোটামুটি, যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন। তবে আজকে কিছু সিম পেরে এবার গাছটাকে কেটে ফেলবো বলতে কটা সিম আমি রাখবো, রেখে আমি ওটা পাকাবো, বীজ বানাবো। আর এতগুলো তোলা লাগবে না, সেই জন্য আমি কিছু কিছু সিম আর কি ছিঁড়ে আজকে ভাবছি যে আয়াতে বাবাকে রান্না করে দিই। আয়াতে বাবা আবার কী করে, যে সিমের যে বিচি থাকে না, বিচি সিমওয়ালা, সেই বিচি সিম মানে তরকারিটা সে পছন্দ করে। যে সিম যে আছে বিচি, এই সিমের তরকারিটা সে পছন্দ করে বেশি। এই জন্য একটু বেশি করে সিমের বিচিটা করে নিলাম। আর এই যে সিম তো এখন মনে করেন সব তুলেই ফেলবো, সিম তো আর রাখবোই না। যাই হোক, এই যে আমি সিম কিন্তু তুলে ফেলতেছি। এই যে তো সিমটা তুলে নেই, তারপরে দেখাই আপনাদেরকে আমি। এই যে এক হাতে তো তুলতে পারবো না, হাতে বাবাও নাই। এই যে আমি আগে তুলি, তারপর আপনাদের দেখাই আমি। এই কয়টা সিম তুললাম, দেখেন। এখানে একটা বেগুন দিব, নে হয়ে যাবে না এক রকমের তরকারি আজকে। আর কি করব, আর যে গাছে কয়েকটা সিম রেখে দিছি ভিতরে, ওই যে ভিতরে রাখছি। এই যে ভিতরে রাখছি, এগুলো বীজের জন্য রাখছি। কয়েকটা বীজ না রাখলে তো পরে আবার বুনতে পারবো না। কিন্তু এর আগেও বীজ ছিল আমার, কিন্তু বীজ তো আমি রাখতে পারি নাই, মানে রাখছি কোথায় রাখছি খুঁজে পাইনি। যে কারণে কিন্তু অসময়ে আমি এই সিম গাছটা তুলছি, মানে নিজে হয়েছিল, সেটা থেকেই আমার একটু ফলন দিল। সিম গাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত সুন্দর একটা সার্ভিস দিছো। আল্লাহ, চলুন ঘরে চলে যাই, আর অনেক রোদ। এই যে রোদ, কাপড় শুকা দিছি, ভাবলাম কাপড়টি এবার নিয়ে যাই। এই যে দেখেন, এই যে কাপড়, অনেকগুলো কাপড় ধুইছিলাম। এই যে আয়াতে বাবার লুঙ্গি, আয়াতের কাপড়, এগুলো সব এখন তুলে নিই একটা একটা করে। আর এখন তো মনে করেন এত গরম পড়ছে, কাপড় দিলেও বেশি সময় লাগে না শুকাইতে, বরং এখন কাপড় বেশি রাখলে আর কাপড় জ্বলে যাওয়ার সম্ভাবনা। তুলে নিই সবগুলা। এই কাপড় আবার আমাদের না, আচ্ছা 3 দিন ধরে এদের কাপড় শুকা দেয়, 3-4 দিন পর এসে নিয়ে যায়। আল্লাহ রে, এই যে এখানে কিন্তু এই কাপড়টি আছে, আরও কাপড় আছে ওই রশিতে, সেগুলো তুলবো। ওই যে ওগুলা কিন্তু আমার কাপড়, ওগুলা তুলে নেই। এই যে কাপড় তুলে নিলাম, অনেক কাপড়, হাত ব্যথা করতেছে। তো ছাদে থেকে কাপড় তুলে ঘরে রেখে আসলাম। আর এখানে আমি রান্না করার জন্য চলে আসছি। তো টমেটো নিলাম, সিম নিলাম, আর বেগুন, এইটা দিয়ে আজকে রুই মাছ রান্না করব। তো কেটে কুটে সবজি দিয়ে নিলাম। তবে তো তরকারি রেসিপি দিব না, শর্টকাটে রান্না, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ ঘরে অনেক কাজ এখনও পড়ে আছে। বেগুন আর সিম দিয়ে দিলাম, ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এই যে মশলার সাথে কিন্তু আমি মিশিয়ে দিলাম, যেহেতু আমরা 2 জন মানুষ খাবো, অত তরকারির প্রয়োজন নাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।